তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্লাবগুলোকে দেওয়া অনুদানের উৎস নিয়ে প্রশ্ন তুলে 3 দিনের আলটিমেটাম দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট সময়ের মধ্যে অনুদানের উৎস, প্রদানকারী সংস্থার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশ না করলে ইনকাম ট্যাক্স দফতরে অভিযোগ জানানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সোমবার মথুরাপুরে বিজেপির চার্জশিট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় রয়েছেন দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ বাপি হালদার। সম্প্রতি রায়দিঘি বিধানসভার 51টি ক্লাবকে 10,000 টাকা করে আর্থিক অনুদান এবং ফুটবল দেওয়া হয়েছে। সাংসদের পক্ষ থেকে জানানো হয়েছিল একটা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সহায়তা করা হয়েছে। তবে ভোটের মুখে এতগুলো ক্লাবকে অনুদান কোন সংস্থা দিল এবং সেই অর্থের উৎস কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। 200% কাজ ভর্তি কাজ করার পরেও মথুরাপুরের সাংসদ বাপি হালদার গতকাল রায়দিঘি বিধানসভায় 51টি ক্লাবকে 10,000 করে টাকা আর ফুটবল দিয়েছে। আমরা এই ছবিটা দেখাচ্ছি। আমি শুধু জানতে চাইছি টাকার উৎস কি। উনি বলেছেন এনজিও দিয়েছে, এনজিওর নাম জানতে চাই, আমি রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, তাহলে ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখব, এই টাকার উৎস খোঁজ করা হোক। আমি ইনকাম ট্যাক্সে চিঠি লিখব, যদি এই টাকা লফুল ডিস্ট্রিবিউশন হয়, টাকা যা আছে বদরক্ত নিয়ে নেন, যত দিচ্ছে নিয়ে নেন, আমার আপত্তি নেই। টাকার উৎস বলতে হবে। বাপি বাবু, আপনাকে আমি ছাড়ছি না, আমি ছাড়ছি না আপনাকে। প্রত্যেকে আপনি গিলাচ্ছেন, টাকার উৎস আপনাকে জানাতে হবে। আপনি কায়দা করে বলেছেন এনজিও, এনজিওর নাম চাই, রেজিস্ট্রেশন নম্বর চাই। নামটাই দিন, রেজিস্ট্রেশন নম্বর আমরা বের করে ফেলবো। না বের করলে ইনকাম ট্যাক্সে আমি চিঠি দেবো। আমি নাগরিক হিসেবে আমার অধিকার আছে ইনকাম ট্যাক্সকে চিঠি দেওয়া। আমি এই ডকুমেন্টগুলো নিয়ে যাচ্ছি, আমি কিন্তু এটা ছাড়বো না, এটুকু বলে গেলাম। সভা থেকে রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন তিনি। তার অভিযোগ, দেশের অন্যান্য রাজ্য সীমান্ত রক্ষার জন্য প্রয়োজনীয় জমি দিলেও পশ্চিমবঙ্গ সরকার এখনো বিএসএফকে জমি দেয়নি। এর ফলে অনুপ্রবেশকারীরা রাজ্য পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের মদতে এ রাজ্যে অবস্থান করছে বলে দাবি করেন তিনি। আর কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শুনবো। প্রথমত অমৃতা সিনহা মহোদয়ার যে জাজমেন্ট বা যে মন্তব্য, এটা নিয়ে আমি বলবো এই সরকার করবে। এরা আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এদের ভাতাজীবী অপর্ণা সেনেরা বিএসএফ কে রেপিস্ট বলে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কেন, আর্মির বিরুদ্ধে প্রশ্ন তুলে। অতএব এরা আধা সামরিক বাহিনী ডাকবে না। আর এই ও মমতে যেটা ঘটেছে, 52 জন, 27 জন এখনো নিখোঁজ, 25 জন মারা গেছে। এই মোমোর মালিক মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশে যান, তিনি গ্রেপ্তার হন। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অভিযুক্তর কাছ থেকে টাকা নিয়ে। মুখ্যমন্ত্রী তাদের যেতে যাননি, কারণ তারা সবাই হিন্দু। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আনন্দপুরে ঘটেছে এবং এটা লুটপাট করে খাচ্ছে। বিজেপি কে না আনলে ওয়েটল্যান্ড কখনোই উদ্ধার হবে না। আর এই যে জাজমেন্ট, এটা গ্রাউন্ড রিয়েলিটির উপরে উনি বলেছেন মাননীয় বিচারপতি, কিন্তু কার্যকর তখনই হবে যখন এখানে বিজেপি সরকার আসবে, নইলে কখনোই সম্ভব নয়। ডিএর অর্ডার হয়েছে, কার্যকর করেনি মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টকে মানেন না। 31 মার্চের মধ্যে বর্ডারে জমি দিতে অর্ডার হয়েছে, এখনো পর্যন্ত জমি দেওয়ার প্রসেস হয়নি। এমনকি বাজেট অধিবেশনে আপনারা যারা অ্যাসেম্বলিতে ছিলেন দেখেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন আমি জমি দেব না। অতএব হাইকোর্ট কি বললো, কি অর্ডার করলো, এরা কোনোটাই মানে না। এসআইআর প্রক্রিয়া নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। তার দাবি রাজ্য সরকার সংবিধান মানে না। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে তবে এবারের ভোটে তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বেজে যাবে। অনুষ্ঠানে একাধিক বিধানসভা এলাকায় শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির চার্জশিট প্রকাশ করা হয়। পাশাপাশি 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের চিহ্নিত করে বাদ দেবার দাবিও তোলেন তিনি। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। একটাই সমাধান, মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে।
যদি প্রাক্তন আপনি না করতে পারেন, পশ্চিম বাংলার মুক্তি নেই, মুক্তি নেই, মুক্তি নেই। আগামী দিনে গ্রেটার বাংলাদেশ হবে। আমাদের বর্ডারে সব সিট জামাত জিতেছে, আর এবারে এই জামাত দখল করে ফেলবে। অর্ধেক তো করে নিয়েছে। এই দক্ষিণ 24 পরগনার পুরনো যারা বাসিন্দা, সরকার প্রামাণিক, আপনি খোঁজ নিয়ে দেখুন, পুরোটাই এই 24 পরগনা আজকে পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। কামালগাজী থেকে ক্যানিং হয়ে গোসাবার ঘাট, ওদিকে আপনার লেদার কমপ্লেক্স হয়ে ঘটকপুকুর হয়ে বাসন্তী এক্সপ্রেস হয়ে আপনি দেখে আসুন, গেলে মনে হবে যে এটা ভারতে আছি না পাকিস্তানে আছি। গেলেই চোখের সামনে দেখতে পাবেন কিভাবে জায়গাগুলোকে সম্পূর্ণ জনবিন্যাস বদলে দিয়ে সব বদলে দিয়েছে। তাই একমাত্র সলিউশন সামনে, গণতন্ত্রের মহোৎসবে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এদেরকে উপরে ফেলতে হবে। বাঁচতে চাই বিজেপি। তারা এদিন প্রবীণ রাজনৈতিক নেতা মুকুল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। ব্যস্ততার কারণে শেষকৃত্যে উপস্থিত থাকতে না পারলেও তিনি মুকুল রায়ের পুত্রের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন বলে জানান বিরোধী দলনেতা। তৃণমূল সাংসদদের বিরুদ্ধে ক্লাবগুলোকে দেওয়া অনুদানের উৎস নিয়ে প্রশ্ন তুলে 3 দিনের আলটিমেটাম দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট সময়ের মধ্যে অনুদানের উৎস, প্রদানকারী সংস্থার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশ না করলে ইনকাম ট্যাক্স দপ্তরে অভিযোগ জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন আরেকবার শুনে। 100% কাজ ভর্তি কাজ করার পরেও মথুরাপুরের সাংসদ বাপি হালদার গতকাল রায়দিঘি বিধানসভায় 51টি ক্লাবকে 10,000 করে টাকা আর ফুটবল দিয়েছে। আমরা এই ছবিটা দেখাচ্ছি। আমি শুধু জানতে চাইছি টাকার উৎস কি। উনি বলেছেন এনজিও দিয়েছে, এনজিওর নাম জানতে চাই, আমি রেজিস্ট্রেশন নাম্বার জানতে চাই। 3 দিনের মধ্যে যদি পাবলিকলি না জানান সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে, তাহলে ইনকাম ট্যাক্সকে আমি চিঠি লিখবো, এই টাকার উৎস খোঁজ করা হোক। আমি ইনকাম ট্যাক্সে চিঠি লিখবো, যদি এই টাকা লফুল ডিস্ট্রিবিউশন হয়, টাকা যা আছে বদরক্ত নিয়ে নেন, যত দিচ্ছে নিয়ে নেন, আমার আপত্তি নেই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।